ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী হাতে গোনা কয়েকটা চেনা কেরিয়ারের পেছনে ছোটে। কিন্তু এই দৌড়ের শেষটা কোথায়? আজকে আমরা ভারতের কেরিয়ারের এক অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস নিয়ে কথা বলবো। একদিকে রয়েছে একেবারে গলাকাটা প্রতিযোগিতা, আর অন্যদিকে রয়েছে এমন সব সুযোগ যার কথা হয়তো অনেকেই জানেই না। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ভাবুন তো, ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় ৩৫,০০০ চাকরির জন্য কতজন আবেদন করতে পারে? আন্দাজ করুন তো সংখ্যাটা। ১,২৬,০০,০০০। হ্যাঁ, ঠিকই দেখছেন। মানে বেলজিয়াম বা গ্রিসের মোট জনসংখ্যার থেকেও বেশি। এই অবিশ্বাস্য সংখ্যাটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই যে ভয়াবহ প্রতিযোগিতা বা হাইপার কম্পিটিশন, তার সমস্যাটা ঠিক কোথায়? আর এটা কিন্তু শুধু রেলের চাকরির গল্প নয়। এই যে তথাকথিত নিরাপদ বা সেফ ক্যারিয়ারের ধারণা, তার প্রত্যেকটা ক্ষেত্রেই ছবিটা প্রায় একই রকম। চলুন কয়েকটা জনপ্রিয় পরীক্ষার ডেটা গেটে দেখি, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসা যাক ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কথায়, যাকে আমরা দেশের স্টিল ফ্রেম বলি। সেটা কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীর জন্য একটা কেরিয়ারের সমাধিক্ষেত্র হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। ২০২৪ সালে ১৩.৫ লক্ষেরও বেশি আবেদনকারী লড়েছে মাত্র ১,০৫৬টা পদের জন্য। মানে আবেদনকারী আর শূন্য পদের মধ্যে এই বিশাল ফারাকটা একবার ভাবুন। আর সাকসেস রেট মাত্র 0.07%। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় ৯৯.৯%রও বেশি প্রার্থী সফল হয় না। বছরের পর বছর প্রস্তুতির পর এটাই হলো কঠিন সত্যি। এবার একটু মেডিকেল ফিল্ডের দিকে তাকাই। নিট পরীক্ষায় শুধু কোয়ালিফাই করলেই কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয় না। এখানেও একটা অন্যরকম বাধা অপেক্ষা করে থাকে। এই চার্টটা দেখলেই বুঝবেন, ২০২৪ সালে ১৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী নিট পাশ করেছে, কিন্তু সারা দেশে এমবিবিএসের সিট আছে মাত্র ১,০৯,০০০-এর মতো। মানে প্রত্যেকটা মেডিকেল সিটের জন্য প্রায় ১২ জন যোগ্য প্রার্থী লাইনে দাঁড়িয়ে আছে। ভাবা যায়? এই যে এত বিপুল সংখ্যক যোগ্য কিন্তু আসনহীন ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎটা কি? এই যে কথাটা দেখছেন, এটি আকাঙ্ক্ষার ছদ্মবেশে হতাশা। এটা কিন্তু এক কথায় পুরো পরিস্থিতিটা তুলে ধরে। এই তীব্র প্রতিযোগিতা আসলে আকাঙ্ক্ষা নয়, এটা হতাশারই অন্য একটা রূপ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই হাতে গোনা কয়েকটা চেনা পথই কি একমাত্র উপায়? এর বাইরে কি আর কোনো দুনিয়া নেই? আছে, অবশ্যই আছে। এই প্রতিযোগিতার ফাঁদের বাইরেও ভারত সরকার স্বীকৃত ২৬০টিরও বেশি ক্যারিয়ারের অপশন আছে, যা নিয়ে আমরা খুব কমই কথা বলি। একবার দেখুন তো অপশনগুলো। অ্যাগ্রিটেক, গ্রিন এনার্জি, ফিনটেক, ডেটা সায়েন্স, ইউএক্স ডিজাইন থেকে শুরু করে পাবলিক পলিসি, কত কি! এমনকি শিক্ষা মন্ত্রকের কেরিয়ার কার্ডের মতো উদ্যোগও কিন্তু এই নতুন পদগুলোকে স্বীকৃতি দিচ্ছে। আচ্ছা, অনেক তো অপশনের কথা বললাম। চলুন এই অসংখ্য বিকল্পের মধ্যে থেকে একটা নির্দিষ্ট উদাহরণকে একটু কাছ থেকে দেখি, তাহলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। আজকের স্পটলাইট অ্যাকচুরিয়াল সায়েন্স। অ্যাকচুয়ারি নামটা শুনতে একটু কঠিন লাগছে, তাই না? সোজা ভাষায় বললে এরা হলেন ফিন্যান্সিয়াল জগতের আর্কিটেক্ট। ডেটা আর অঙ্ক কষে এরা ভবিষ্যতের আর্থিক ঝুঁকি অনুমান করেন। বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি আর ফিন্যান্সিয়াল ফার্মে এদের ভূমিকা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এই স্লাইডে দেখুন, এখানে কেরিয়ারের সিঁড়িটা খুব স্পষ্ট। ডিগ্রির থেকেও বড় কথা হলো কয়েকটা কঠিন পরীক্ষা পাশ করা। যতগুলো পরীক্ষা ক্লিয়ার করবেন, স্যালারিও রকেটের গতিতে বাড়বে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এখানে সাফল্যটা হাজার হাজার লোকের সাথে একটা সিটের জন্য মারামারি করে আসে না। এখানে লড়াইটা নিজের স্কিলের সাথে, নিজের যোগ্যতার সাথে। এটা একটা স্কিল বেসড বাধা, রিসোর্স বেসড নয়। তাহলে চলুন এবার দুটো পথকে পাশাপাশি রেখে দেখি। প্রশ্নটা আর নিরাপদ বনাম ঝুঁকিপূর্ণ নয়। আসল প্রশ্নটা হলো পুরনো পথ বনাম বুদ্ধিদীপ্ত বা স্মার্ট পথ। এই স্লাইডটা এক ঝলকেই দুটো পথের মূল পার্থক্যটা বলে দিচ্ছে। একদিকে চরম প্রতিযোগিতা আর 0.1%-এরও কম সাফল্যের হার, আর অন্যদিকে প্রতিযোগিতাটা স্কিলের উপর, আর সেখানে দক্ষদের জন্য সাফল্যের হার 60%-এরও বেশি হতে পারে। এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হবে। এই যে তথাকথিত নিরাপদ সরকারি চাকরির নিরাপত্তা, সেটা আসলে একটা ইলিউশন বা ভ্রম ছাড়া আর কিছুই না। কারণ চাকরিটা পাওয়ার সম্ভাবনাই তো প্রায় শূন্য। আসল নিরাপত্তা তো স্কিলে, তাই না? যার চাহিদা বাজারে সব সময় থাকবে। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সময় এসেছে একটু অন্যভাবে ভাবার। আমাদের প্রচলিত চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে। ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হলে কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতেই পারে। কি করা যেতে পারে?
প্রথমত, ভিড়ে না মিশে নিজের শক্তির দিক বা শক্তিটা বোঝা। দ্বিতীয়ত, একটা প্ল্যান বি সবসময় তৈরি রাখা। আর তৃতীয়ত, গ্রিন এনার্জি, ফিনটেক বা ডেটা সায়েন্সের মতো যে সেক্টরগুলো আগামী দিনে বাড়বে সেগুলোর দিকে নজর দেওয়া। শেষ করার আগে একটা কথা ভাবা যাক। আজকের দিনে আসল ঝুঁকিটা কিন্তু নতুন কোনো পথে হাঁটা নয়। আসল ঝুঁকি হলো এমন একটা পুরনো পথকে আঁকড়ে ধরে থাকা যেখানে আর কোনো জায়গাই বাকি নেই। এখন সিদ্ধান্তটা আমাদের সকলের। ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী হাতে গোনা কয়েকটা চেনা কেরিয়ারের পেছনে ছোটে, কিন্তু এই দৌড়ের শেষটা কোথায়? আজকে আমরা ভারতের কেরিয়ারের এক অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস নিয়ে কথা বলবো। একদিকে রয়েছে একেবারে গলাকাটা প্রতিযোগিতা, আর অন্যদিকে রয়েছে এমন সব সুযোগ যার কথা হয়তো অনেকেই জানেই না। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ভাবুন তো, ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় ৩৫,০০০ চাকরির জন্য কতজন আবেদন করতে পারে? আন্দাজ করুন তো সংখ্যাটা। ১,২৬,০০,০০০। হ্যাঁ, ঠিকই দেখছেন। মানে বেলজিয়াম বা গ্রিসের মোট জনসংখ্যার থেকেও বেশি। এই অবিশ্বাস্য সংখ্যাটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই যে ভয়াবহ প্রতিযোগিতা বা হাইপার কম্পিটিশন, তার সমস্যাটা ঠিক কোথায়? আর এটা কিন্তু শুধু রেলের চাকরির গল্প নয়। এই যে তথাকথিত নিরাপদ বা সেফ ক্যারিয়ারের ধারণা, তার প্রত্যেকটা ক্ষেত্রেই ছবিটা প্রায় একই রকম। চলুন কয়েকটা জনপ্রিয় পরীক্ষার ডেটা গেটে দেখি, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসা যাক ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কথায়। যাকে আমরা দেশের স্টিল ফ্রেম বলি, সেটা কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীর জন্য একটা কেরিয়ারের সমাধিক্ষেত্র হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। ২০২৪ সালে ১৩.৫ লক্ষেরও বেশি আবেদনকারী লড়েছে মাত্র ১,০৫৬টা পদের জন্য। মানে আবেদনকারী আর শূন্য পদের মধ্যে এই বিশাল ফারাকটা একবার ভাবুন। আর সাকসেস রেট মাত্র 0.07%। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় ৯৯.৯%রও বেশি প্রার্থী সফল হয় না। বছরের পর বছর প্রস্তুতির পর এটাই হলো কঠিন সত্যি। এবার একটু মেডিকেল ফিল্ডের দিকে তাকাই। নিট পরীক্ষায় শুধু কোয়ালিফাই করলেই কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয় না। এখানেও একটা অন্যরকম বাধা অপেক্ষা করে থাকে। এই চার্টটা দেখলেই বুঝবেন, ২০২৪ সালে ১৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী নিট পাশ করেছে, কিন্তু সারা দেশে এমবিবিএসের সিট আছে মাত্র ১,০৯,০০০-এর মতো। মানে প্রত্যেকটা মেডিকেল সিটের জন্য প্রায় ১২ জন যোগ্য প্রার্থী লাইনে দাঁড়িয়ে আছে। ভাবা যায়? এই যে এত বিপুল সংখ্যক যোগ্য কিন্তু আসনহীন ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎটা কি? এই যে কথাটা দেখছেন, এটি আকাঙ্ক্ষার ছদ্মবেশে হতাশা। এটা কিন্তু এক কথায় পুরো পরিস্থিতিটা তুলে ধরে। এই তীব্র প্রতিযোগিতা আসলে আকাঙ্ক্ষা নয়, এটা হতাশারই অন্য একটা রূপ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই হাতে গোনা কয়েকটা চেনা পথই কি একমাত্র উপায়? এর বাইরে কি আর কোনো দুনিয়া নেই? আছে, অবশ্যই আছে। এই প্রতিযোগিতার ফাঁদের বাইরেও ভারত সরকার স্বীকৃত ২৬০টিরও বেশি ক্যারিয়ারের অপশন আছে, যা নিয়ে আমরা খুব কমই কথা বলি। একবার দেখুন তো অপশনগুলো। অ্যাগ্রিটেক, গ্রিন এনার্জি, ফিনটেক, ডেটা সায়েন্স, ইউএক্স ডিজাইন থেকে শুরু করে পাবলিক পলিসি, কত কি। এমনকি শিক্ষা মন্ত্রকের কেরিয়ার কার্ডের মতো উদ্যোগও কিন্তু এই নতুন পদগুলোকে স্বীকৃতি দিচ্ছে। আচ্ছা, অনেক তো অপশনের কথা বললাম। চলুন এই অসংখ্য বিকল্পের মধ্যে থেকে একটা নির্দিষ্ট উদাহরণকে একটু কাছ থেকে দেখি, তাহলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। আজকের স্পটলাইট অ্যাকচুরিয়াল সায়েন্স। অ্যাকচুয়ারি নামটা শুনতে একটু কঠিন লাগছে, তাই না? সোজা ভাষায় বললে এরা হলেন ফিনান্সিয়াল জগতের আর্কিটেক্ট। ডেটা আর অঙ্ক কষে এরা ভবিষ্যতের আর্থিক ঝুঁকি অনুমান করেন। বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি আর ফিনান্সিয়াল ফার্মে এদের ভূমিকা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এই স্লাইডে দেখুন, এখানে কেরিয়ারের সিঁড়িটা খুব স্পষ্ট। ডিগ্রির থেকেও বড় কথা হলো কয়েকটা কঠিন পরীক্ষা পাশ করা। যতগুলো পরীক্ষা ক্লিয়ার করবেন, স্যালারিও রকেটের গতিতে বাড়বে। আর সবচেয়ে জরুরি বিষয় হল, এখানে সাফল্যটা হাজার হাজার লোকের সাথে একটা সিটের জন্য মারামারি করে আসে না। এখানে লড়াইটা নিজের স্কিলের সাথে, নিজের যোগ্যতার সাথে। এটা একটা স্কিল বেসড বাধা, রিসোর্স বেসড নয়। তাহলে চলুন এবার দুটো পথকে পাশাপাশি রেখে দেখি। প্রশ্নটা আর নিরাপদ বনাম ঝুঁকিপূর্ণ নয়। আসল প্রশ্নটা হল পুরনো পথ বনাম বুদ্ধিদীপ্ত বা স্মার্ট পথ। এই স্লাইডটা এক ঝলকেই দুটো পথের মূল পার্থক্যটা বলে দিচ্ছে। একদিকে চরম প্রতিযোগিতা আর 0.1%-এরও কম সাফল্যের হার, আর অন্যদিকে প্রতিযোগিতাটা স্কিলের উপর, আর সেখানে দক্ষদের জন্য সাফল্যের হার 60%-এরও বেশি হতে পারে।
এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হবে। এই যে তথাকথিত নিরাপদ সরকারি চাকরির নিরাপত্তা, সেটা আসলে একটা ইলিউশন বা ভ্রম ছাড়া আর কিছুই না। কারণ চাকরিটা পাওয়ার সম্ভাবনাই তো প্রায় শূন্য। আসল নিরাপত্তা তো স্কিলে, তাই না? যার চাহিদা বাজারে সব সময় থাকবে। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সময় এসেছে একটু অন্যভাবে ভাবার। আমাদের প্রচলিত চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে। ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হলে কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতেই পারে। কি করা যেতে পারে? প্রথমত, ভিড়ে না মিশে নিজের শক্তির দিক বা শক্তিটা বোঝা। দ্বিতীয়ত, একটা প্ল্যান বি সবসময় তৈরি রাখা। আর তৃতীয়ত, গ্রিন এনার্জি, ফিনটেক বা ডেটা সায়েন্সের মতো যে সেক্টরগুলো আগামী দিনে বাড়বে সেগুলোর দিকে নজর দেওয়া। শেষ করার আগে একটা কথা ভাবা যাক। আজকের দিনে আসল ঝুঁকিটা কিন্তু নতুন কোনো পথে হাঁটা নয়। আসল ঝুঁকি হলো এমন একটা পুরনো পথকে আঁকড়ে ধরে থাকা যেখানে আর কোনো জায়গাই বাকি নেই। এখন সিদ্ধান্তটা আমাদের সকলের।